গুড মর্নিং আচ্ছা, আমরা তো কালে এসেছি পুরুলিয়াতে, আর আজ হচ্ছে সেকেন্ড দিন। তো আমরা যে রিসর্টে রয়েছি, রিসর্টটার নাম হচ্ছে বুকুবুড়ু হিল রিসর্ট, সম্ভবত। হ্যাঁ, বুকুবুড়ু হিল রিসর্ট। তো কাল রাত্রে তো আপনাদের শেয়ার করেছিলাম ভিডিও। তো রাতের বেলা তো দেখার তেমন কিছুই ছিল না, চারিদিকে অন্ধকার। তো ভাবলাম সকালবেলা একটু ভিডিও করা যাক। তো চলুন আজকের ভিডিও ওখান থেকেই শুরু করছি। আর আজকে আমরা হচ্ছে সেকেন্ড দিন পুরুলিয়া, আমরা হচ্ছে সাইডে যা যা আছে, ড্যাম বা অন্য কোথাও যা যা দেখার আছে সেইগুলো শেয়ার করব। তো চলুন আগে ফার্স্ট আমরা যে রিসর্টটায় আছি, তো সেইখানটা আগে আপনাদের ভালো করে একবার ঘুরে দেখাই। জায়গাটা বিভৎস সুন্দর, আর মানে চারিদিকে ফুল গাছ, এই যে এরকম। তো এই যে রিসর্টের এগুলো হচ্ছে রুম, আর চারিদিকটা হচ্ছে পাহাড়ের হচ্ছে একদম সামনে, একটা বড় পাহাড়ের সামনে রিসর্টটা রয়েছে। তো এইগুলো হচ্ছে এই যে রুম, সামনে আবার এরকম পার্ক মতো করা, এই যে বেশ সুন্দর। এই যে সামনেটা অনেক বড় এরিয়া, আর এখানে একটা সুন্দর গাছ আছে দেখুন, এটা হচ্ছে কাগজ ফুল বলি আমরা সম্ভবত। এই যে কত সুন্দর না, পুরো বড় একটা গাছ, আর কালারটাও বেশ সুন্দর। এই যে একটা এখানে বড় গাছ রয়েছে। আর এখানে না শুধু হচ্ছে কটেজ রুম নয়, টেন্টের ব্যবস্থা আছে। যে ওখানে হচ্ছে দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে টেন্ট। আর যেটা দেখাবো, যে জন্য এখানে হচ্ছে আমরা বুকিং করেছিলাম, সেটা হচ্ছে এই দেখতে পাচ্ছেন, এই হচ্ছে পাহাড় আমাদের রিসর্ট থেকে একেবারে মানে সামনাসামনি, যেটা হচ্ছে ভিউ। তো এই হচ্ছে সেই পাহাড়, বেশ সুন্দর না জায়গাটা। হ্যাঁ, আর হচ্ছে এই যে অনেক বড় এরিয়া, আমাদের গাড়ি পার্কিং করা রয়েছে ওইদিকে। আর এই হচ্ছে এখানে প্রচুর ফুল গাছও আছে, আর যেহেতু এখন শীতের সময় এটা তো হবেই। এই দেখুন, জানি না এগুলো কি ফুল, কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। এই একটা, এই যে আর ওদিকে গাঁদা ফুলও রয়েছে প্রচুর। জায়গাটা বেশ ভালো, কিন্তু হ্যাঁ আমরা যেভাবে এসছিলাম আর কি, যে পুরুলিয়াতে প্রচণ্ড ঠান্ডা, কিন্তু না, ঠান্ডা অতটা নেই, এটা সত্যি কথা। আমরা যেখান থেকে এসছি আর কি, ওখানে এর থেকে বেশি ঠান্ডা তো নিম্নচাপের জন্য। হ্যাঁ, সে যাই হোক, কিন্তু অতটা ঠান্ডা নেই পুরুলিয়াতে। আমরা যেভাবে এসছি, সবাই ওয়েদার যেভাবে দেখাচ্ছিল যে প্রচণ্ড ঠান্ডা, কতটা ঠান্ডা নেই, কিন্তু হ্যাঁ বেশ ভালো লাগছে। আর এই যে চারিদিকটা যে জঙ্গলে ঘেরা, ইচ্ছা আছে একটু হেঁটে সামনের দিকে যাব, তো দেখা যাক, যখন যাব তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ওইদিকে হচ্ছে ডাইনিং এরিয়া, ওই যে ওইদিকে হচ্ছে ডাইনিং এরিয়া। আর আমরা সকালে ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব, তো ভাবলাম তার আগে সকালবেলাটা আপনাদের ভালো করে একবার ঘুরে দেখাই, তো সেই জন্যই। তো চলুন এরপরে কি হয় কি না হয়, তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে সকালের ব্রেকফাস্টে যে দেখো কচুরি আছে, একটা ছোলার ডাল দিয়ে আলু দিয়ে তরকারি আছে, ডিম সিদ্ধ, পেঁয়াজ, লঙ্কা, আর অপশানে রুটিও আছে। তো চাইলে রুটি, আর বাদ বাকি সবই সেম। এখন কটা বাজে তোমরা ব্রেকফাস্ট করছো? এখন টাইম হয়েছে 10:30। তো চলো খাওয়া দাওয়া করে নিই, করে গিয়ে আবার রাস্তায় বেরিয়ে কথা হচ্ছে। এখন হচ্ছে সকালবেলা আমরা হচ্ছে ব্রেকফাস্ট, এই যে সবাই মিলে। তো ব্রেকফাস্টে আজকে আছে রুটি, ডিম সেদ্ধ, তরকারি, আর আমার এটা বাড়ির থেকে আনা, আর এটাও বাড়ির থেকে আনা ছোট ছোট লঙ্কা, যেহেতু আমি ঝাল খেতে ভালোবাসি, তো লঙ্কা সবসময় আমার সঙ্গেই রাখি। আর এখন আমরা সকালে ব্রেকফাস্ট করে হচ্ছে বেরিয়ে যাব। তরকারি বেশ ভালো হয়েছে, ভালো হয়েছে দেখে। তো যাই হোক, তো সকালে ব্রেকফাস্ট করে নিই, করে বেরিয়ে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। তো ব্রেকফাস্ট করে মোটামুটি আমরা রেডি হয়ে নিয়েছি, আর ব্যাগটাগও গোছানো। তো এখন বাজে 10টা মতো। তো এখন বেরিয়ে যাচ্ছি, এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে আপার ড্যাম, লোয়ার ড্যাম। আর ওই যে কর্তামশাই গাড়ির সব মানে ব্যাগ ম্যাগ সব তুলছেও ওখানে গাড়িতে। আর এইদিকে মোটামুটি আমরা রেডি। তো আজ হচ্ছে ডিসেম্বরের 24 তারিখ, এই বছরের লাস্ট ট্যুর আমাদের। তো চলুন আপার লোয়ার ড্যাম বা যেখানে যেখানে দাঁড়াই যেটা দেখাবো, তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ওইদিকে তো যার যার কাজ শেষে করছে, উনি এই যে গাড়ি মুছছেন, আর এই যে গাড়িতে সব তোলা হয়ে গেছে, সব মোটামুটি হচ্ছে গোছানো, এখন জাস্ট বেরিয়ে পড়বো। তো চলুন বেরিয়ে আবার সামনে কোথাও গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে, আর যা যা দেখি আর সারাদিন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। এটা ভালো ছিল, রাখলাম। আমরা বেরোচ্ছি, এবার ভালো দেখা যাচ্ছে পাহাড়, দেখতে পাচ্ছি।
না না অযোধ্যার কাছেই আমরা, বলো। পাহাড়ের গা ঘেসে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, পাহাড়ের গা ঘেসে যাচ্ছে, দেখা যাচ্ছে না। বলো অযোধ্যায় গিয়ে আবার ভিডিও কল করো। এখানে দেখা যাচ্ছে না। ঠিক আছে ঠিক আছে, দেখি নেটওয়ার্ক পাওয়া গেলে ভালো। নেটওয়ার্কের প্রবলেম, ভিডিও করে রেখে দেবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রাখলাম। তুমি সাবধানে চালিও। নেটওয়ার্কের প্রবলেম, রেখে দিলাম। ওই নাও এবার কতন যাবে না দুটো অফিসটা দেখো তো, পেঁচিয়ে গেছো। যত সামনে চলে গেলে তো এমনি বেরিয়ে যেত ফাঁকাটা। ওইখান দিয়ে বেরিয়ে যেত না? আর বাইরে গেলে বেরিয়ে যেত। একটা জল দেখা যাচ্ছে। বসার জন্য ইয়ে করা আছে। এই দিকটা রিসোর্টে যায়, এইখানটা গেলে পরে ভালো। ওই আমাদের পেছনে যে রিসোর্টটা সেটা এই দিকে। ওই পাথরটা কিন্তু ভালো। তো রাস্তা একটা জায়গায় আমরা দাঁড়িয়েছি, এখানে হচ্ছে খেজুরের রস খাওয়ার জন্য। এই যে ওরা গেছে ভেতরে শুনতে, তো ওখানে হচ্ছে রসের খোঁজ নিতে গেছে, রস খাওয়া বলে দেখি আসুক কেমন হয়। এবছর আমি খাইনি এখনো রস, খেজুরের রস আর কি, তো ভালোই লাগবে মনে হয় খেতে। পাওয়া যাবে রস? এই যে এখানে হচ্ছে খেজুরের গুড় এবং খেজুরের পাটালি পাওয়া যায়, ফোন নাম্বারও আছে। তো যার খাঁচায় আটকানো বাঘ ভাল্লুক ছাড়া দেখা যাবে গেলে। তো এখানে একটা বাচ্চা বলছে এখানে কি কি দেখা যাবে। দেখা যায় বাঘটাই ওইখানে তাহলে ঢুকতে দিবেনি, মানে ওই ফরেস্টাররা ঢুকতে দিবেনি। আর হচ্ছে এই যে জায়গাটা, তো রস নেই আপাতত এখন, ওরা গেছে ওই দূরে কোথাও একটা আছে রস আনতে, তো রস আনলে পরে তারপরে খাবো আর কি, তাই দাঁড়িয়ে আছি। গুড়ের এখানে দাঁড়িয়ে রয়েছে, গুড় না মানে রসের ওখানে দাঁড়িয়ে রয়েছি। তো এই যে দিয়েছে টেস্ট করতে, যে গুড় কিন্তু বেশ ভালো খেতে, মানে এত সুন্দর না, পুরো একটা খেজুরের রসের গন্ধ, গুড়ের গন্ধ, মানে মনে হচ্ছে বেশ ভালো। তো আমরা তো ভাবছি নিয়ে যাব, একটুখানি সুন্দর গন্ধ বেরোচ্ছে, মানে পিঠে দিয়ে খেতে বেশ ভালো লাগবে। তো যাওয়ার সময় আগে রস খেয়ে নিই, খেয়ে দিয়ে যাওয়ার সময় নিয়ে যাবো। এই যে হচ্ছে আমরা গুড় নিয়ে নিয়েছি দুবারির জন্য দুটো, 1 কিলো করে। গুড়টা বেশ ভালো। কতক্ষণ তো চলুন হচ্ছে গুড় টুর নিয়ে এখন আবার এগোই। তো এখন এই যে আমরা চলে আসি আপার ড্যামে, তো এখন নামবো এখানে। আর এই হচ্ছে আমাদের ড্রাইভার, খুব বকে মালিকের উপরে, বকতেই থাকে, তবু নিয়ে এসছি ড্রাইভার ভেবে, ও ঠিক আছে একটু বকলে বকুক। তা চলুন হচ্ছে এখন আমরা নিচে নামি, আর যে দেখা যাচ্ছে দূরে, তো এখন নিচে নামবো, এখানে একটু ছবি টবি তুলবো। আর যেহেতু ফাঁকায় গিয়ে দাঁড়াই, আর যেহেতু এখন হচ্ছে 25শে ডিসেম্বর, তো
তো সেই হিসাবে লোকজন, ওই যে প্রচুর লোকজন দেখতে পাচ্ছেন, গাড়ি মাড়ি, এই যে প্রচুর লোকজন রয়েছে। খালি মোবাইলে দেখা যায় সোলার প্যানেল জলের মধ্যে কি ওটা বলো এই পাশটা দেখতে ভালো লাগে শিবু, দেখো এই সাইডটা দেখতে ভালো লাগে। ইলেকট্রিক প্যানেল। জলের মধ্যে কি করে আর সবাই যে এসে, সবাই ঘুরতে এসে, তো আমরা এখন গাড়ি রাখবো, দেখি সামনে একটু আগিয়ে। আপার ড্যামের উল্টো সাইডটা, সব খেয়াল এখান থেকে হেঁটে বেড়াচ্ছে। মুচি শসা, সাঁকালু মাখা, লেবু চা। আর এই হচ্ছে আপার ড্যাম। জল অনেকটাই কম আছে এখন। এই যে আপার ড্যাম, এই যে জল অনেকটাই কম। আগের বার আমরা যখন এসেছিলাম তখন অনেক বেশি জল ছিল। এই দেখো লেভেলটা, হ্যাঁ নিচে নেমে গেছে। এটা তো নরমালি থাকে। হ্যাঁ। আর আমরা যখন এসেছিলাম তখন এখান থেকে 4-5 হাত নিচে ছিল। হ্যাঁ এই পাহাড় কিচ্ছু, হ্যাঁ তুমি বলে দিচ্ছি, ভালো সুন্দর। আর ওই যে তো হচ্ছে আমরা এখানে কিছুক্ষণ আগে থাকবো আর কি। আর আপার ড্যাম দেখতে পাচ্ছ অনেকটা বড়, ওই সাইড থেকে শুরু করে এই এই না না আর চারিদিকে প্রচুর লোকজন। ওইটাই তো বললাম এখানকার তো এই যে দেখুন প্রচুর লোকজন, শীতের মরশুম, তারপরে 25শে ডিসেম্বর যেহেতু কাল, তো সবাই এখন ঘুরতেও এসছে। তো এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে একটু ছবি টবি তুলবো। আর এই যে দেখছি সব কিছু সবাই মিলে, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। এই যে লোকজন, এই চশমা, সানগ্লাস শুধু সানগ্লাস। তো ওই যে আমার ফ্রেন্ড, ওর হচ্ছে সানগ্লাস আনিনি, তো সানগ্লাস দেখতে যাবে এখন। আর ওই যে দেখো সানগ্লাস দেখতেও গেছে।